আচ্ছা, ক্যান্সার বিষয়ক আপনার যে গবেষণাটা সেটা যদি একটু দর্শকদেরকে ছোট করে বলেন। হ্যাঁ, আমি ক্যান্সার নিয়ে গবেষণা করি। এটা আমি যখন হার্ভার্ড ইউনিভার্সিটি ছিলাম 2012 ফিরে আসার পর আবার আমার মনে হলো যে শুধু তো আমি প্লাস্টিক নিয়ে গবেষণা করছি, কিন্তু ক্যান্সার এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। প্রত্যেকের বাড়িতে বাড়িতে ক্যান্সার। এমন কোন লোককে যদি জিজ্ঞাসা করেন যে আপনার বাড়িতে ক্যান্সারের কোনো পেশেন্ট আছে, বলে না আছি, অতি অবশ্যই আছে। তাহলে এটা একটা সারা বিশ্বের ব্যাধি এবং এটা খুব জটিল ব্যাধি। কিন্তু মনে রাখতে হবে ক্যান্সার কেন হয় সেটা একটা বড় জিনিস, সেই নিয়ে বলতে গেলে আমার অন্য সময় লাগবে। ক্যান্সারকে প্রতিরোধ করা যায় সেটা বলতে অনেক সময়, কিন্তু আমি কেন ক্যান্সার এলাম, ওই যে সারা বিশ্বেতে হু বললো 2050 সাল বা 30 সালের মধ্যেই এপিডেমিক হয়ে যাবে। তখন আমি ভাবলাম তাহলে ক্যান্সারদের ড্রাগ তৈরি করার দিকে আসি। তাই জন্য আমি মাশরুম, আমাদের দেশে যত মাশরুম আছে সব কটাকে কালেকশন করেছি আমি। সেখান থেকে বিভিন্ন রকম মলিকিউল আমি আইসোলেট করি এবং সেল লাইনে বিভিন্ন ধরনের ক্যান্সারের সেল লাইনে দিয়ে তাদেরকে আমি নষ্ট করি এবং মাইস মডেলেও কাজ করি। তবে হিউম্যান মডেল কিন্তু এখন আমি কাজ করিনি। তবে এই নিয়ে রিসেন্ট আমরা F12 বলে একটা প্রোডাক্ট পেয়েছি, যেটা কুরকুরে ছত্রাক। এর আগের আমার ইন্টারভিউতেও দেখেছেন বিভিন্ন জায়গায় এটা সাইন্টিফিক রিপোর্ট নেচারে পাবলিশড হয়েছে। এটা খুব ইফেক্টিভ এবং এটা এই বিষয়টা নিয়ে একটা ছোট প্রশ্ন করি, যে যারা সাধারণ মানুষ, ধরুন ক্যান্সারটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে সবার মনেই কিন্তু ক্যান্সারের একটা ভয় ঢুকে গেছে, যারা একদম সাধারণ মানুষ। তো তারা কি কোনোভাবে, যেগুলো দেশীয় মাশরুম আমাদের মার্কেটে পাওয়া যাচ্ছে বা যেগুলো বাড়িতে গ্রো করা যাচ্ছে কিছুটা ক্ষেত্রে, সেগুলোর মধ্যে কোনোটা রেগুলার বেসিসে বা নির্দিষ্টভাবে ঠিক কনজিউম ঠিক করলে ঠিক হ্যাঁ, তাদের ক্যান্সারের সম্ভাবনাটা কমবে বা ঝুঁকিটা কমবে, এরকম কিছু আছে? ঠিক ঠিক বলেছেন। এর আগের আমার ইন্টারভিউতেও আমি বলেছি যে বাজারে যে মাশরুম গুলো পাওয়া যাচ্ছে, যেমন ধরুন আপনি ধিগড়ি মাশরুম চলতি কথায় বলে, বা ওয়েস্টার হুম। মাশরুম, বা বাটন মাশরুম যেটাকে আমাদের বিজ্ঞানের ভাষায় বলি অ্যাগারিকাস বা এসকরাস, এই দুটো বাজারে খুব বেশি আছে। এই দুটো মাশরুম যদি 50 গ্রাম করে খাওয়া যায়, ক্যান্সারের পেশেন্ট দুবেলা, সকাল এবং সন্ধে, তার সঙ্গে যদি একটা গাজর 50 গ্রামের খায়, তাহলে ক্যান্সারের পেশেন্ট অনেকটাই সুস্থ হবে। তার কারণটা কি, তার ম্যাজিকটা কোন জায়গায়? না, ম্যাজিকটা হচ্ছে এই জায়গায়, এই মাশরুমের মধ্যে আছে কি কিছু কম্পাউন্ড যারা আমাদের ইমিউনিটিটাকে বাড়িয়ে দেয়, আর ইমিউনিটি ফাইট করে ক্যান্সার সেলের সঙ্গে। তাই ইমিউনিটি বেড়ে গেলে ক্যান্সার সেলগুলো ধীরে 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 নষ্ট হয়ে যাবে। তাছাড়াও দেখা গেছে কিছু কম্পাউন্ড হচ্ছে সরাসরি ক্যান্সার সেলের উপর আক্রমণ করে, এবং এদের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো কি করে না আমাদের ক্যান্সার থেকে প্রোটেকশন দেয়। সুতরাং রেগুলারলি যদি এটা, এবং সাধারণ মানুষরাও খেতে পারে তাদের ইমিউনিটি বাড়ানোর জন্য। তো সাধারণ মানুষদেরকে আমি বলি সপ্তাহে 2 দিন খেলেই চলবে 50 গ্রাম করে। এবার আপনি বলবেন এই দুটো আমি মাশরুম পাচ্ছি না, অন্য যে কোনো মাশরুম, কারণ মাশরুমের সেল ওয়ালের মধ্যে আছে পলিস্যাকারাইড, আর এই বিটা গ্লুকান আছে। এই বিটা গ্লুকন হচ্ছে আমরা আমাদের ল্যাবরেটরিতে দেখেছি যে আমাদের বি সেল টি সেল গুলোকে বাড়িয়ে দেয়, ইমিউনিটিকে বাড়িয়ে দেয়। আচ্ছা, তো এটা থেকে একটা কৌতূহল জাগছে, মাশরুম নিয়ে এতখানি কথা যখন হলো, যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সবার কাছেই কম বেশি, একদম সাধারণ স্তরের মানুষদের কাছে কম বেশি একটা প্রশ্ন ঘোরে। সেটা হচ্ছে, আমরা যে খাবারগুলো কনজিউম করছি, সেটা সবজি হোক বা কোনো ননভেজ খাবার হোক, মাছ মাংস, সেটাতে একটা আহ, বিভিন্ন পেস্টিসাইড ইউজ করা বা মাছ মাংস হলে তাদের উপর অ্যান্টিব্যাকটেরিয়া ইউজ করার একটা ব্যাড ইম্প্যাক্টকে মানুষ ভয় পাচ্ছে। সেক্ষেত্রে এই মাশরুম গুলো যখন কনজিউম আমরা করছি, এতেও কি এই ধরনের কোনো সার বা পেস্টিসাইডের ভয়টা থাকছে, নাকি এটা যদি তারা আহ মানে একেবারে অর্গানিক ওয়েতে মানুষ বাড়িতে নিজেরা উৎপন্ন করতে পারে, তাতে কাজটা বেশি হচ্ছে? এটা যদি একটু বুঝিয়ে দেন। কথাটা ঠিকই বলেছেন, কারণ যেখানে মাশরুম তৈরি হচ্ছে, তবে একটা কথা বলি, যেখানে মাশরুম তৈরি হয় সেখানে পেস্টিসাইড জেনারেলি খুব একটা দেয় না। ভালো করে আচ্ছা। দেখবেন, কারণ মাশরুমের রোগ আছে, আমি বলছি না যে মাশরুমের যে রোগ নেই, সেই রোগ খুব কম, এবং সেই রোগকে প্রোটেকশন দেওয়ার জন্য দেওয়া হয় না। আর যদি দিয়েও থাকে, আমি বলি দিয়েও থাকে, পেস্টিসাইড খুব কম পরিমাণে দিয়ে থাকে। আর আপনি যদি বাড়িতে চাষ করতে পারেন তাহলে তো খুবই ভালো।
আর রিলায়েবল যে সমস্ত মাল্টি ন্যাশনাল কোম্পানি তারা কিন্তু পেস্টিসাইড দেয় না, কারণ হচ্ছে এই মাশরুম যখন বিদেশে যায় বা আমাদের দেশে তখন টেস্টিং করা হয় যেখানে পেস্টিসাইড আছে কিনা, সেই পেস্টিসাইড টেস্টিং এ পাস হয় এগুলো, তারপর কিন্তু বড় বড় মলে যায়, বুঝলেন তো। আর লোকাল যে মাশরুম দেখবেন লোকাল লোকরা পেস্টিসাইড কেনেই না, কারণ তার আবার খরচা আছে। কারণ হচ্ছে মাশরুম সহজেই চাষ করা যায় খড়ের মধ্যে দিয়ে, খড় একটা বললেন তো বিচুলির মধ্যে দিয়ে চাষ করা যায় বা গমের ইয়ের মধ্যে চাষ করা যায়, তাহলে আপনার পেস্টিসাইড দেওয়ার এখানে দরকারই হয় না। সঙ্গে একটা ছোট্ট কৌতূহল জাগছে যে ক্যান্সারের ট্রিটমেন্ট অনেক রকম হয়, কিন্তু আমরা যেটা সচরাচর শুনে থাকি সাধারণ মানুষেরা যে ক্যান্সারকে পুরোপুরি সমূলে বিনাশ করা হয়তো সেই ট্রিটমেন্ট গুলো পুরোপুরি সম্ভব হয় না। তো এই যে ড্রাগস গুলো আসতে পারে আপনার হাত ধরে, সেগুলো কি 100% ঠিক বলেছেন। সমূলে আপনারা যেটা সাধারণ মানুষ বলে সমূলে, যদি ক্যান্সারটা আর্লি ডিটেকশন হয়, বুঝলেন তো, শুরুতে, তবে আমরা পেশেন্টকে অনেক দিন বাঁচাতে পারবো, বুঝলেন, 10 বছর 20 বছর বা লাইফ টাইম। কিন্তু ক্যান্সার কখনো দাঁড়িয়ে থাকে, খুব তাড়াতাড়ি স্প্রেড করে। যদি স্প্রেড করতে করতে ম্যাটাস্টেসিস কন্ডিশনে চলে যায়, তবে আমাদের ড্রাগ গুলো কি ওদেরকে 5 বছর ম্যাক্সিমাম 10 বছর পর্যন্ত বাঁচাতে পারবো, তাছাড়া কিন্তু পারবো না যে কোনো ড্রাগই, কারণ এটা ক্যান্সারের স্টেজের উপর নির্ভর করছে। আর আমাদের ড্রাগ গুলো এইগুলো অ্যাকচুয়ালি 3টে প্রিন্সিপের উপর বেস করে আছে। এক হচ্ছে কি না, বিশেষ করে আমার যে ড্রাগ গুলো আমি দিতে যাচ্ছি, এক হচ্ছে ক্যান্সার প্রোটেকশন, অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর এগুলো, সুতরাং খেলে প্রোটেকশন। ইমিউনিটি এনহ্যান্সমেন্ট, অর্থাৎ খেলে ইমিউনো যে সেলগুলো আছে, বি সেল টি সেল, তারা অ্যাক্টিভ হবে। আর থার্ড নাম্বার, সরাসরি ক্যান্সার সেলগুলোকেও এরা আক্রমণ করে নষ্ট করে। 3টে প্রিন্সিপের উপর বেস করে আমি, ফলে কি হবে, আমার ড্রাগ গুলো দেখা যাবে যে ব্রেস্ট ক্যান্সারের জন্য প্রযোজ্য, সার্ভিক্যাল ক্যান্সারের জন্য প্রযোজ্য বা লাং ক্যান্সারের জন্য প্রযোজ্য। আমরা এইভাবে ড্রাগ গুলোকে ডিজাইন করার চেষ্টা করছি, যদিও এটা খুব কঠিন, কিন্তু আমরা ডিজাইন করার চেষ্টা করছি। আচ্ছা।